হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে একটা জর্জেটের চুড়িদারের ভেতরে আস্তর বসিয়ে কীভাবে তৈরি করে সেটাই দেখাচ্ছি। এটা উল্টে নিয়ে গলাটা সেলাই করে নিলাম চাপ সেলাই দিয়ে, চারপাশে পিন দিয়ে টাচিং করে নিলাম, নয়তো এই কাপড়গুলো খুব সরে যায়। ব্যাক সাইডের গলাটা রেডি করে নিচ্ছি। আগে একটা বক্স বানিয়ে তারপরে মার্কিং করলাম, ডিজাইন পেস্টিংয়ে গলার কাছটায় রেখে এটা কাটিং করে নিলাম। এরপরে একটা আস্তর কাপড় বসিয়ে সেটা আরও হাফ ইঞ্চি বড় রেখে তারপরে সেটা সেলাই করে নেব। তোমরা এটাকে আয়রন করে নেবে, আরও ভালো হবে। সেলাই করে বসিয়ে নিচ্ছি। তোমরা কে কী কাটিং দেখতে চাও বলবে কমেন্ট করে। এরপরে ব্যাক সাইডের আস্তরটা বসিয়ে নিচ্ছি। পিন দিয়ে আগে টাচিং করে নিয়েছিলাম, এবারে পিনগুলো খুলে চারপাশটা সেলাই করে নিচ্ছি। এগুলো সেলাই না করলে সরে যায়। এবার ব্যাক সাইডে 2.5 ইঞ্চি দূরে ফিতেটা বসাবো, সেটাই মার্কিং করে নিলাম, দিয়ে ফিতেটা বসিয়ে নিলাম। ফিতে যেখানে বসাবো সেখানে ভালো করে রিপিট সেলাই দিয়ে নিলাম। এগুলো ভালো করে ধরে সেলাই করতে হয়, না হলে সিনথেটিকের জিনিস, সিনথেটিকের কাপড় সরে যায়। সেলাইয়ের পরে 2 সুত কাপড় রেখে কাটিং করে নেব। ব্যাক সাইডের উপরে ফ্রন্ট সাইডটা রেখে 1 ইঞ্চি দূরে সেলাইটা করব। ভালো করে রিপিট দিয়ে সেলাইটা করতে হবে। এটা কাঁধের কাছে মুড়ে নিলাম। এবারে সোজা করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এটা হাতায় একটা লেস বসাচ্ছি আমি। এটা সোনালি পাড় একটা বসালাম, পাড়টাকে সামনের দিকে বসিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। এরপরে উল্টিয়ে আবার বসিয়ে নেব, তাহলে আর ডবল করে সেলাইয়ের করতে হয় না। দুটো হাতায় একইভাবে সেলাই করে নিলাম। হাতা দুটো রেডি হয়ে গেল সেলাই করে। এবার হাতাটা সামনের মুখটা ঢুকিয়ে এভাবে বডির সঙ্গে হাতাটা সেলাই করে নেব। হাতাটা দেখো রেডি হয়ে গেছে। এবারে হাতাটা যতটা মোহরি আছে বডির, মোহরি থেকে আরও হাফ ইঞ্চি বেশি রেখে সেলাইটা করে নিচ্ছি।